الحمدللہ رب العالمین الصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, মনোযোগ সহকারে ফয়জানে সুন্নতের অধ্যায় এর কুফলে মদিনা থেকে আমরা কিছু দরস শুনব। কেননা অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করতে করতে, পোশাক কাপড় চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি মক্কি মদনী হাশিমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর 10 বার করে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মাদনী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দনা আবু সুলাইমান দারানী কুদ্দিসা সিররুহুন নুরানী ইরশাদ ফরমান, দুনিয়ার চাবি হচ্ছে পেট ভরে খাওয়া আর আখিরাতের চাবি হচ্ছে ক্ষুধা। আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, সর্বদা মজাদার বস্তু ভক্ষণকারী ও একটু ক্ষুধা না লাগতেই তাড়াহুড়া করে খানা ভক্ষণকারীদের জন্য চিন্তার বিষয় এটা যে খোদার শপথ, কিয়ামতের দিনের ক্ষুধা এত অধিক হবে যে যা সহ্য করা অত্যন্ত কঠিন ব্যাপার হবে। কিয়ামতে পরিতৃপ্ত থাকার জন্য উত্তম আমল হলো দুনিয়াতে ক্ষুধার্ত থাকা। যেমন সুলতানে মদিনা সরকারে মক্কায়ে মুকাররমা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাকিকত বুনিয়াদ ইরশাদ হচ্ছে, যে দুনিয়াতে ক্ষুধাকে গ্রহণ করে সে কিয়ামতের দিন পরিতৃপ্ত হবে। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তাজদার রিসালাত শফিঈ উম্মত মালিকে কৌসর জান্নাত সরাতা রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, কিয়ামতের দিন হিসাবের কঠোরতা ওই ক্ষুধার্ত ব্যক্তির উপর হবে না যে দুনিয়াতে উপবাস ও ক্ষুধায় ধৈর্য ধারণ করেছে। আমার মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দ, ভেবে তো দেখুন কিয়ামতের অবস্থা কি রূপ কঠিন হবে। দুনিয়াতে শুধু কয়েক মিনিট নফসের স্বাদ উপভোগের জন্য অতি মাত্রায় পেট ভর্তি করে পানাহারকারীদের জন্য কিরূপ কঠোর পরীক্ষা অপেক্ষা করছে। আহ আহ আহ, একদিকে কিয়ামতের দগ্ধকারী রোদ, অপরদিকে জমিনে তামার, তদুপরি পাও খালি, এছাড়া ক্ষুধা ও পিপাসার তীব্রতা। আল্লাহ আযজা ওয়া জাল রক্ষা করুন। নফসের অনুসরণে ধ্বংসই ধ্বংস রয়েছে। হযরত সাইয়্যিদনা আবুল হাসান রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার পিতার মৃত্যুর 2 বৎসর পর স্বপ্নে তাকে আলকাতরা মিশ্রিত পোশাক পরিহিত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, এটা কি? আপনাকে জাহান্নামীদের পোশাকে কেন দেখছি? তার পিতা জবাব দিল, প্রিয় বৎস, আমার নফস আমাকে জাহান্নামে নিয়ে গেছে, তুমি নফসের বোকাবাজি থেকে বেঁচে থেকো। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের নফসের অনিষ্ট হতে রক্ষা করো আর শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য
পেটের কুফলে মদিনা লাগিয়ে ক্ষুধা ও পিপাসা সহ্য করার জজবা ও স্পৃহা দান করো এবং আমাদেরকে কিয়ামতের দিন প্রচন্ড ক্ষুধা, পিপাসা ও সব ধরনের ভয়াবহতা আর জাহান্নামের শাস্তি হতে নিরাপত্তা দান করো। আমিন। ক্ষুধার 10টি উপকার। অন্তরের পরিচ্ছন্নতা। নাম্বার 2, অন্তরে ভাবাবেগের সৃষ্টি। নাম্বার 3, মিসকিনদের ক্ষুধার অনুভূতি। নাম্বার 4, আখিরাতে ক্ষুধা পিপাসার কথা স্মরণ। নাম্বার 5, গুনাহের প্রতি আগ্রহ হ্রাস। নাম্বার 6, ঘুম কম আসবে। 7, ইবাদত সহজ হবে। 8, সামান্য রুজিতে সন্তুষ্ট থাকা যাবে। 9, সুস্থ থাকা যাবে। 10, অবশিষ্ট থাকা সম্পদ দান খয়রাত করার আগ্রহ জন্মাবে। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালী আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি বলেন, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা ইরশাদ ফরমায়েছেন, ক্ষুধা আমাদের উত্তম মূলধন। এ কথার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আরাম, নিরাপত্তা, ইবাদতের নিষ্ঠতা ও উপকারী ইলম জ্ঞান অর্জন হয়, এগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য ক্ষুধার্ত থাকা ও এর জন্য ধৈর্য ধারণ করার কারণে অর্জিত হয়। প্রসিদ্ধ তাবেঈ হযরত সৈয়দনা কাবুল আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করবেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, এর সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকা লোকেরা উঠো। এই কথা শুনে ক্ষুধা সহ্যকারীরা এসে বিছানো দস্তরখানায় বসে যাবেন, অন্যদের তখন হিসাব নিকাশ চলতে থাকবে। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালী আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি ইরশাদ করেন, পেট ও লজ্জাস্থান হলো জাহান্নামের দরজাগুলোর মধ্যে একটি দরজা, আর এর মূল হচ্ছে পেট ভরে খাওয়া। বিনয় ও নম্রতা জান্নাতের দরজাগুলোর মধ্যে একটি দরজা, আর এর মূল ভিত্তি হলো ক্ষুধা। নিজের উপর জাহান্নামের দরজা বন্ধকারী নিঃসন্দেহে নিজের জন্য জান্নাতের দরজা খুলে, কেননা এ দুটো বিষয়ের মধ্যে একের সাথে অন্যের পূর্ব ও পশ্চিমের ন্যায় ব্যবধান রয়েছে। সুতরাং এগুলোর মধ্যে একটি দরজার নিকটবর্তী হওয়ার অর্থ হচ্ছে নিঃসন্দেহে অন্যটি থেকে দূরে সরে যাওয়া। অর্থাৎ যে ক্ষুধার মাধ্যমে বিনয়কে গ্রহণ করে জান্নাতের নিকটবর্তী হলো, সে জাহান্নাম হতে দূরবর্তী হলো। আর যে অতি ভোজন করে খাওয়ার মাধ্যমে পেট ও লজ্জাস্থানের মুসিবতে লিপ্ত হলো, সে জাহান্নামের নিকটবর্তী হয়ে জান্নাত থেকে দূরে সরে গেল। আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা পেট ভরে পানাহার করা থেকে বেঁচে থাকো, কেননা তা শরীরকে নষ্ট করে দেয়, রোগ ব্যাধি সৃষ্টি করে ও নামাজে অলসতা আনয়ন করে। আর তোমাদের পানাহারের মধ্যপন্থা অবলম্বন করা আবশ্যক, কারণ এতে শরীরের সংশোধন হয় এবং অনর্থক খরচ থেকে মুক্তি লাভ হয়। হযরত সৈয়দনা আবু সুলাইমান দারানী কুদ্দিসা সিররুহুর রব্বানী ইরশাদ ফরমান, পেট ভরে খাওয়াতে 6টি মুসিবত রয়েছে। 1, আল্লাহ আযজা ওয়া জাল এর নিকট প্রার্থনা করা থেকে বঞ্চিত হওয়া। নাম্বার 2, ইলম ও হিকমত রক্ষার্থে জটিলতা। নাম্বার 3, সৃষ্টিকুলের উপর দয়া করা থেকে দূরে সরে পড়া, কেননা পেট ভর্তি করে ভক্ষণকারী মনে করে যে সকলের পেট পূর্ণ হয়েছে। এইভাবে মিসকিন ও ক্ষুধার্ত লোকদের প্রতি সহানুভূতি কমে যায়। 4, ইবাদত বোঝা অনুভূত হতে শুরু হয়। 5, কামনা বাসনা বেড়ে যায়। 6,
নামাজি যখন মসজিদের দিকে যেতে থাকে আর অধিক আহারকারী শৌচাগারের দিকে ঘোরাঘুরি করতে থাকে। হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন ওয়াসি আলাইহি রাহমাতুল্লাহিল নাফি শুকনো রুটি ও লবণ দিয়ে খেয়ে নিতেন আর ফরমাতেন, যে দুনিয়াতে এতটুকুর মধ্যে সন্তুষ্ট হয়ে যায় সে কারো মুখাপেক্ষী থাকে না। ইবনে নাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, যখন দুনিয়ায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্মুখে আসে তখন তা পূর্ণ করার পূর্বে খানা খাবে না, কারণ খানা জ্ঞানকে নিঃশেষ করে দেয়। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অন্তরের কঠোরতা দুটি কারণে রয়েছে, এক পেট ভরে খাওয়া, দুই অধিক কথা বলা। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টি কিংবা 9টি গ্রাসের চেয়ে বেশি খানা খেতেন না। পেট পূর্ণ করে খাওয়া মুসিবত সমূহের বর্ণনা করতে গিয়ে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি ইরশাদ ফরমান, পেট পূর্ণ করে আহারকারীদের চোখে অধিকাংশ সময় নিদ্রা পূর্ণ মাত্রায় থাকে, অতঃপর যদি এ অবস্থায় তাহাজ্জুদ আদায় করে নেই তবু ইবাদতের স্বাদ লাভ করে না। এছাড়া অবিবাহিত ব্যক্তি যখন পেট ভরে খেয়ে ঘুমায় তখন তার স্বপ্নদোষ হয়ে যায়। এখন যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হয় তবে এটাও কষ্টদায়ক ব্যাপার। আর যদি বিতির নামাজ তাহাজ্জুদের নামাজের পর পড়ার জন্য না পড়ে থাকে তবে তাহাজ্জুদের নামাজ তো গেল, বিতিরও পড়া থেকে বঞ্চিত হয়ে যায়। হযরত সাইয়েদনা আবু সুলাইমান দারানি কুদ্দিসা সিররুহুর রব্বানি ফরমান, স্বপ্নদোষ একটি উকুবাত অর্থাৎ মুসিবত, আর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা এই কারণে বলেছেন যে অসময়ে গোসল করার সমস্যাবলীর কারণে অনেক ইবাদত হাতছাড়া হয়ে যায়। এছাড়া নিদ্রা মুসিবতের কারণ, পেট ভরে খাওয়ার কারণে এসব মুসিবতে পড়তে হয়, আর ক্ষুধার্ত থাকা এসব মুসিবতকে অতিক্রম করা প্রধান উপায়। এক হাদিসে মুরসালে রয়েছে, নিশ্চয় শয়তান মানুষের শরীরের মধ্যে রক্তের ন্যায় চক্কর দেয়, তাই ক্ষুধা ও পিপাসার সময় ধৈর্য ধারণের মাধ্যমে তার রাস্তা সংকীর্ণ করে দাও। আমার মাদানী চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্ণনার মধ্যে হাদিসে মুরসালের আলোচনা রয়েছে। হাদিসে মুরসাল ওই হাদিসকে বলা হয় যেটাতে তাবেঈ সরাসরি হযরতে মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে দেন। সালিহিন রাহিমাহুমুল্লাহুল মুবিন গণ ইরশাদ ফরমান, পেট ভরে খাওয়া এটা নফসের একটি নহর যেখানে শয়তান পৌঁছে, আর ক্ষুধা হচ্ছে রূহের একটি নহর যা ফেরেশতা গণের বিচরণের স্থান। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনাদের শহরগুলিতে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আর সেখানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে মাদানী ইনামতের রিসালা পূরণ করে প্রত্যেক মাদানী মাসের প্রথম 10 দিনের মধ্যে নিজ জিম্মাদারদের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ইমানের হিফাজত, গুনাহের প্রতি ঘৃণা
এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মন মানসিকতা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদনী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদনী কাফেলায় সফর করতে হবে इंशाअल्लाह अज़्ज़ा व जल। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु